সাংবিধানিক পদগুলোতে নিয়োগের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৩ দফা আলোচনা হয়েছে, তবে এরপরও ঐক্যমতে পৌঁছাতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান এই আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ২৯ জুন রোববার বৈঠকের শুরুতে তিনি এই কথা জানান। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব করা হয়েছিল। সেই কাউন্সিলের প্রস্তাবের পর বিভিন্ন রকম আলোচনায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমর্থনের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে এটা সমর্থন করতে পারছেন না, তাদের কিছু কিছু আপত্তি আছে। ৬টি কমিশন এবং আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ প্রধান এবং সদস্যদের নিয়োগের ক্ষেত্রে এই কমিটি কাজ করবে। এই বৈঠকে এখন পর্যন্ত ৯টি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ২৯ জুন ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও মৌলিক সংস্কার প্রস্তাবের ওপর কতটা ঐক্যমত হবে সে ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন। সেই মৌলিক সংস্কারের বাস্তবতা থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হয়েছে। যখন হাউজে রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিসির বিষয়ে আলোচনা হলো, এনসিসির বিষয়ে আপত্তি আসলো যে নামের ভারেক্কি থাকে, তখন নামকরণের জায়গাটাকে শিথিল করে ঐকমত্য কমিশন সেটাকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে সেটাকে উপস্থাপন করেছে। কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে আলোচনার পর বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাতে ইসলামের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এগুলো নিয়ে আগেও আলোচনা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সবাই মিলে ঐক্যমতে পৌঁছানো প্রায় অসম্ভব। বিএনপি এই প্রস্তাবের বিরোধিতা করেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, আমি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব রাখতে চাই। আপনারা প্লিজ আগে প্রস্তাবগুলো সালাউদ্দিন ভাই বা বিএনপির কাছে দেন। ওনারা কোনটাতে একমত সেটা হাউসে আনেন, আমরা সেটা নিয়ে আলোচনা করি। এর আগে গত সপ্তাহে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সাংবাদিকদের বলেছিলেন, এখানে কিছু কিছু দল একেবারে নিজেদের অবস্থানে অনড়। যদি এভাবে চলতে থাকে কিয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখছি না। ২৯ জুন বৈঠকে নিয়োগ কমিটি নিয়ে তিনি তার মতামত তুলে ধরেন। এই যে রাতের ভোটের কারিগররা ১৪ বিনা ভোটের নির্বাচন, ১৮ আগের রাতের নির্বাচন কিংবা ২৪-এর ডামি নির্বাচন, যে প্রক্রিয়া ইলেকশন কমিশন গঠিত হয়, আমরা এটাকে চেঞ্জ করতে চেয়েছিলাম যে সামনের দিনগুলোতে যেন এই রকমের ব্যক্তিরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে না আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনা এই প্রতিষ্ঠানগুলো নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী একটা ভূমিকা রাখতে পারে। কিন্তু যেহেতু একটি প্রধান রাজনৈতিক দল সহ কয়েকটি দল এই বিষয়ে দ্বিমত পোষণ করতেছে, ওই আঙ্গিকে যে নির্বাহী ক্ষমতাকে টেনে ধরা হচ্ছে, সেই জন্য আমরা বলেছি যে আমাদের অন্তত যেহেতু এনসিসি থেকে আমরা সরে এসেছি জাতীয় ঐক্যমত্যের স্বার্থে, এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এটা আমরা চাই। প্রয়োজনে এখানে ৫ থেকে ৭টির পরিবর্তে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং পিএসসিকে অন্তত দেয়া যায়। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ২৯ জুন রোববার সাংবাদিকদের বলেন, এখন জাতীয় ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদের ১০০% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? রাষ্ট্রপতির নির্বাচন ক্ষেত্রে আমরা গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দিতে পারবে, সেই বিষয়ে একমত হয়েছি। তো ঐক্যমত্য তো পোষণ হচ্ছে। এখন যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? জাতীয় ঐক্যমত্য পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে, সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা। তা এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। যদি নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হয়, তাহলে এটি নিম্নকক্ষের রেপ্লিকা হবে। এই মুহূর্তে নিম্নকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করার কথা তারা বলছেন না, তবে উচ্চকক্ষে এই পদ্ধতি লাগবে।
আলোচনা শেষে আলী রিয়াজ সাংবাদিকদের বলেন, নিয়োগ কমিটির প্রস্তাবকে অধিকাংশ দল স্বাগত জানিয়েছে। এখনও যেসব দল একমত হয়নি, প্রস্তাবটিতে কয়েকটি সংশোধনের পর তাদের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে। যে সমস্ত দল এখন পর্যন্ত এই ধরনের প্রস্তাবে সম্মত হচ্ছেন না, আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা, বিশেষ করে প্রস্তাবিত বিভিন্ন সংশোধনের পর। এটা আমাদের অনুরোধ। বিভিন্ন রাজনৈতিক দল তারাও অনুরোধ করেছেন, যারা এটি সমর্থন করেন, যারা এটি সমর্থন করছেন না, তাদেরকে অনুরোধ করেছেন।